ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 21শে জুলাই সোমবার দিন, শ্রাবণ মাসের পবিত্র কামিকা একাদশী ব্রত পালন করার দিন। একটি মাসে 2টি করে একাদশী ব্রত পড়ে। বছরে মোট 24টি একাদশী ব্রত রয়েছে। 24টি একাদশীর মধ্যে একটা অন্যতম সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শ্রাবণ মাসের প্রথম একাদশী ব্রত। কিন্তু কথা হচ্ছে এই পবিত্র এবং শুভ দিনে ভুলেও খাবেন না এই 3টি খাবার। জীবনে এবং সংসারে চরম অমঙ্গল হবে। ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পিতামাতা হত্যা, ভ্রাতা হত্যা, গুরু হত্যা পাপের ভাগী হবেন আপনি এই খাবার গ্রহণে নিশ্চিত। তাই কামিকা একাদশী ব্রত পালনে দুগ্ধবতী গাভীদানের ফলে যে ফল লাভ হয় তা প্রাপ্ত করা যায় অতি অনায়াসেই। শ্রীহরির চরণে অবশ্যই এই দিনে তুলসী দান করতে হবে। কিভাবে করবেন তা অবশ্যই জানতে পারবেন এই ভিডিও থেকে। একটা প্রদীপ, একটি পুষ্প অর্পণ করতে হবে ভগবানের শ্রীচরণে এই দিনে। অবশ্যই ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে এই একাদশী ব্রতের দিনে। বৈদিক যুগের এক প্রকার যজ্ঞ বাষ্পেয় যজ্ঞ নামে পরিচিত। তো বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হবে এই কামিকা একাদশী ব্রত যদি কেউ পালন করে। এরই পাশাপাশি আপনারা জানবেন পুরাণে বর্ণিত সেই মহান মাহাত্ম্য কথা, যা শ্রবণের ফলে বৈকুণ্ঠ ধামে গতি হয়। এই কামিকা একাদশীর দিনে ভুলেও করবেন না এই সমস্ত কার্যগুলো। আর কোন কার্যগুলো আপনারা করবেন, কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না, কেন এতটা গুরুত্ব এই কামিকা একাদশী পালনের সঠিক সময়, খুবই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আজকের ভিডিওতে থাকছে। প্রত্যেকের জানা অতি প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত, ভক্তির সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন, আমি আশা রাখলাম। সনাতন ধর্মের শ্রাবণ মাস অত্যন্তই পবিত্র এবং গুরুত্ব। ভগবানকে প্রসন্ন করার অনেক প্রকার মাধ্যম রয়েছে। তার মধ্যে একটা হলো শ্রবণ করা। সর্বপ্রথম ভক্তি হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করার ফলে ভাগবত উল্লেখিত আছে 7 দিনের মধ্যে পরীক্ষিত মহারাজ মুক্তি লাভ করতে পেরেছিলেন শুধুমাত্র শ্রবণের ফলে। নিশ্চয় আপনারা মহান ধার্মিক রাজা পরীক্ষিতের কথা অনেকেই কম বেশি জানেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ধর্মে, আর তা হলো শ্রবণ করা। ধর্মীয় বাণী, গীতা, ভাগবত পাঠ শ্রবণের মাধ্যমে বিশেষ কৃপা। শ্রবণে স্বয়ং বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। যে সমস্ত ব্যক্তিরা এই কামিকা একাদশীর ব্রত কথা পাঠ বা শ্রবণ করে সে ব্যক্তি বাষ্পেয় যজ্ঞের পুণ্যফল অনায়াসেই লাভ করে। যদি কোনো ব্যক্তি করতে পারে এক জীবনে, সে ব্যক্তি পরের জন্মে ইন্দ্র প্রাপ্তি করে, অর্থাৎ ইন্দ্র হবে। স্বর্গের একটা পদ, আর তার নাম হচ্ছে ইন্দ্রপদ। তাই সেই ব্যক্তি ইন্দ্রত্ব লাভ করবে যদি কেউ 100 অশ্বমেধ যজ্ঞ এক জীবনে করতে পারে, তাহলে সে অনায়াসেই স্বর্গের একটা পদ, ইন্দ্রপদ প্রাপ্তি করতে পারবে। অশ্বমেধ যজ্ঞ করা এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, কঠিন ব্যাপার হচ্ছে এটি। একমাত্র ভাগ্যবান রাজাই সেই যজ্ঞ করতে পারত বৈদিক যুগে। আর এই অশ্বমেধ যজ্ঞ করার পর সবাইকে স্বর্ণ দান করতে হয়। তাহলে আপনারা একবার ভাবুন, অনেক ধনী না হলে সম্ভব নয় এই যজ্ঞ করা। অর্থাৎ একাদশীর দিনে একটি প্রদীপ দান করা। শনিবার শনিদেবের দিন, বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর দিন, সোমবার হচ্ছে মহাদেবের দিন,
ঠিক তেমনি বলা হয়েছে হরিবাসর তথা একাদশীর দিনটি ভগবান শ্রীহরি বিষ্ণুর দিন। এটি কোনো সাধারণ দিন নয়, এটি হচ্ছে অত্যন্ত বিশেষ দিন, যা ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি দিন। বিশেষ করে বলা হয়েছে এই কামিকা একাদশীর দিনে একটি অখণ্ড প্রদীপ ঠাকুর ঘরে প্রজ্বলিত করার মাধ্যমে যে ব্যক্তি এই হরিবাসরের দিনে ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করে তবে এত পুণ্য হয় যে শাস্ত্রে বলা হয়েছে স্বয়ং চিত্রগুপ্ত, যিনি সবার পাপ পুণ্যের হিসাব রক্ষক, সেই চিত্রগুপ্তও সেই পুণ্যের হিসাব করতে পারে না যে একাদশীর দিনে একটি প্রদীপ ঠাকুরকে অর্পণ করে। নিশ্চয় বুঝতে পারছেন তাহলে কতটা গুরুত্বপূর্ণ। এটা কোনো কিন্তু সাধারণ বিষয় নয়, আর সাধারণ কোনো ব্রত নয়। এটা হচ্ছে একাদশী ব্রত, তবুও কামিকা একাদশী ব্রত, যা অত্যন্ত গুরুত্ব এবং মহিমান্বিত বলা হয়েছে। এবার আসি একাদশীর দিনের কথায়। আপনি এই কামিকা একাদশীর দিনে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, তারপরে স্নান করবেন। এটি অবশ্যই আমাদের করা উচিত। স্নান করে আপনি যত ব্যস্তই থাকুন না কেন একাদশীর দিনটি একটুখানি বিশেষভাবেই পালন করার চেষ্টা করবেন। এই দিনে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা অন্তত পক্ষে 108 বার জপ করবেন। তারপরে ঠাকুর পূজা করুন। ঠাকুর পূজাকে একাদশীর দিনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি কাজে যাবেন, ব্যস্ত মানুষ, আসলে জীবিকা নির্বাহের জন্য তো সবাইকেই কাজ করতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বলবো এক কথায় বেশি, এই দিনে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অন্তত পক্ষে 108 বার জপ করবেন। তারপরে ঠাকুর পূজা করুন। ঠাকুর পূজাকে একাদশীর দিনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি কাজে যাবেন, আপনি ব্যস্ত মানুষ, আসলে জীবিকা নির্বাহের জন্য তো আমাদের সকলকেই কাজ করতে হবে, কিন্তু আমি একটি কথা বারবার বলবো আর বেশি বেশি বলতে চাই, অবশ্যই আপনি একাদশীর দিনে বিশেষভাবে একটুকু সময়ের জন্য হলেও ঠাকুর পূজা করুন। এতে ভগবানের কৃপা আপনারা বিশেষভাবে লাভ করতে পারবেন। এত কষ্টের মধ্যেও যে ব্যক্তি ভগবানের প্রীতির জন্য উপবাস করে, তার পূজা অর্চনা করে, সেই ব্যক্তি ভগবানের কৃপা লাভ তো অবশ্যই করবে। কিছু করতে না পারলেও একটা পুষ্প এবং একটি প্রদীপ ঠাকুরকে অর্পণ করুন, ভক্তিতে প্রণাম করুন। এইভাবে সারাটা দিন ব্রত করলেন, কিন্তু ফলমূল গ্রহণ করলেন। সেক্ষেত্রে আপনারা সূর্যাস্তের পর বা সন্ধ্যার পরে কিছু হালকা অনুকল্প প্রসাদ, ফলমূল বা দুগ্ধ এগুলো আপনারা খেতে পারেন, অথবা এমনভাবে ব্রত করতে অসুবিধা হলে তবে দুপুর 12টার পর নিবেদিত প্রসাদই গ্রহণ করতে পারেন আপনারা। আর তারপরে পরের দিনে আপনারা পালন করবেন অবশ্যই। এটা তো সকলেই জানেন যে একাদশী ব্রতের পরের দিনে পালন করতে হয়। এমন প্রশ্ন অনেক করে থাকেন, অনেকেই কিন্তু বেশি বেশি এমন প্রশ্ন করে থাকেন যে একাদশীর দিনে কি তুলসীতে জল দেওয়া যাবে কি? অনেকেই বলে থাকেন একাদশীর দিনে নাকি তুলসী দেবীকে জল দেওয়া যাবে না। মূলত কাউকে আমি হেয় করার জন্য বলছি না, সেভাবে এই বিষয়টি আপনারা নেবেন না। অর্থাৎ একাদশীর দিনে তুলসীতে জল দেওয়া যাবে না, এই কথাটা কতটা যুক্তিসঙ্গত বা শাস্ত্রীয় কিনা মনে রাখবেন, এমনটা শাস্ত্রে বলা হয়নি। তুলসী দেবীর যে স্নানদানের মন্ত্র, সেই মন্ত্রে ওম গোবিন্দ বল্লভাং দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নানাপয়ামি জগদ্ধাত্রীম বিষ্ণু ভক্তি প্রদায় নম। হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী দেবী, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। এক্ষেত্রে অনেকেই যুক্তির মাধ্যমে বলে যে তুলসী দেবী নির্জলা ব্রত করে, তাকে জল অর্পণ করলে এতে তার নির্জলা ব্রত ভঙ্গ হয়। কিন্তু কথা হলো, আসলে তুলসী দেবীকে জল অর্পণ করা মানে তাকে জল খেতে দেওয়া তা কিন্তু নয়। আমরা তুলসী দেবীকে স্নান সেবা নিবেদন করছি, আর স্নানকে আমরা প্রত্যেকে করি না। সেক্ষেত্রে তুলসী দেবীকে আমরা স্নান সেবা অর্পণ করতেই পারি। সেই জন্য একাদশীর দিনে তুলসী মহারানীকে অবশ্যই জল দেওয়া যাবে। বরঞ্চ শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি শুভ দিনে তুলসী দেবীকে জল অর্পণ করে তার সমস্ত পাপ খণ্ডিত হয়ে যায়, জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। আর এত পুণ্য হয় যে স্বয়ং চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা গণনা করতে পারে না। তার অন্তিমে বাস হয় বৃন্দাবন ধামে। এতটাই পুণ্যময়, এতটা স্বীকৃতি বলা হয়েছে তুলসীকে জল অর্পণ করাকে।
তবে বিশেষ কথা মনে রাখবেন, একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনেও তুলসী দেবীকে জল দেওয়া যাবে, কিন্তু ভুলেও তুলসী পত্র ছেঁড়া যাবে না। এই দিনগুলোতে তুলসী পত্র ছিঁড়লে মহা অপরাধের হয়। শাস্ত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে, এই দিনগুলোতে তুলসী পত্র ছেঁড়া মানে ভগবান শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপের ভাগী হতে হয় আপনাকে, সেই পাপের ভাগী হতে হবে, সেই সমান পাপফল আপনাকে ভোগ করতে হবে। অনেকেই প্রশ্ন করে একাদশীর দিনে মিষ্টি খাওয়া যাবে কিনা, কেননা মিষ্টি তো ছানা দিয়ে তৈরি হয়, আর ছানা তো একাদশীর দিনে খাওয়া যায়, যেহেতু দুগ্ধ জাতীয় খাবার। তাহলে কথা হচ্ছে একাদশীর দিনে মিষ্টি প্রকৃতই খাওয়া যাবে কিনা? না, এটা খাওয়া যাবে না। মনে রাখবেন, মিষ্টির মধ্যে ময়দার মিশ্রণ থাকে, আর আটা ময়দা কখনোই একাদশীর দিনে খাওয়া যায় না, এতে ব্রত ভঙ্গ হয়। এখনো পর্যন্ত এমন ধরনের কথা শুনতে হয় যে আগে মানুষ রুটি খেয়ে, আটা রুটি খেয়েই তো একাদশী ব্রত রাখত, কিন্তু এখন কি হয়েছে যে আটা রুটি খাওয়াই যাবে না। তো এমন ধরনের কথা কিন্তু এখনোই শুনতে হয়। অবশ্যই মনে রাখবেন, আটা রুটি তো পঞ্চ রবিশস্যের মধ্যেই একটি। এই জন্য গম, যব, ভুট্টা বা যত প্রকার পঞ্চ রবিশস্যের খাবার আছে, তো সেগুলো একদমই বর্জনীয়। যেমন হচ্ছে যব, গম বা ভুট্টা, এগুলি থেকে তো আটা রুটি তৈরি হয়। বিস্কুট, কেক, পাউরুটি, হরলিক্স, ছাতু, খই, এগুলো একাদশীর দিনে অবশ্যই কিন্তু বর্জন করতে হবে। এরপর হচ্ছে একাদশীর দিনে সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা। মনে রাখবেন, একাদশীর দিনে ভুলেও সাবান শ্যাম্পু মাথায় বা শরীরে মাখা যাবে না। মানে হচ্ছে একাদশীর দিনে রূপচর্চাকে নিষিদ্ধ করা হয়েছে। এই দিন রূপচর্চার জন্য নয়, এই দিন এইসব জাগতিক বিষয় থেকে নিজেকে দূরে রাখবেন। এই দিনে আপনি অনেক ঊর্ধ্বে বাস করেন, ভগবানের সেবা করার জন্য হচ্ছে এই দিনটি। অবশ্যই ধৈর্য ধরে শ্রবণ করবেন। আর কিছুক্ষণ সময় অনুরোধ রইল, শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়, মঙ্গল লাভ হয় জীবনে শ্রবণের ফলে। এবার আপনারা জানবেন যে এই কামিকা একাদশীর দিনে কোন কোন খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না, বিশেষ অমঙ্গল হবে জীবনে। তা জানার আগে এই শ্রাবণ কামিকা একাদশীর ব্রতের বিশেষ মহাপুণ্যময় মাহাত্ম্য কথা, ব্রত কথা আসুন শ্রবণ করে নিই, যা শ্রবণ করলেও সর্ব পাপ হতে মুক্ত হয়ে সে ব্যক্তির ভগবানের ধামে বাস হয়। তাই সকলকেই বলবো, কিছুক্ষণ সময় অবশ্যই আপনারা ধৈর্য ধরে এই একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি অবশ্যই শ্রবণ করবেন। মনে রাখবেন, যেখানে ভগবান বিষ্ণুর নাম করা হয়, ধর্ম কথা হয়, সেখানে নিঃসন্দেহে ভগবান বিষ্ণু উপস্থিত হয়, এতটা গুরুত্বের সহিত বলা হয়েছে। তাই সকলকে বলবো, অবশ্যই আপনারা সন্ধ্যাকালে বাড়ির সকলে একসাথে মিলে পূজা দেওয়ার সময়, ঠাকুর পূজা দেওয়ার সময় আপনাদের মধ্যে যে কেউ এই ব্রত মাহাত্ম্য কথাটি অবশ্যই পাঠ করুন, আর সবাই মিলে তা শ্রবণ করুন। শুধু যে আপনারা আমার ভিডিও বা ইউটিউবের থেকে ভিডিও দেখে যে আপনাদের শ্রবণ করতে হবে তা কিন্তু নয়, আপনারা নিজেও বাড়িতে শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন। এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। অবশ্যই প্রতিদিন 2 মিনিট হলেও হরিকথা শ্রবণ করুন, ধর্মকথা শ্রবণ করুন, গীতা ভাগবত পাঠ বা শ্রবণ করুন, অন্তত 2 মিনিট করে হলেও প্রতিদিন। আসুন এবার জেনে নিই এই কামিকা একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে ভগবান, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্তই কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে অবশ্যই তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কী রকম? এবং এই ব্রতের ফলে কি পুণ্যফল লাভ হয়, তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্তই সন্তুষ্ট হলেন। তিনি বললেন,
হে বৎস, জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতা জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না তিনি। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়ী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী মহাপুণ্যফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। তা অবশ্যই সকলে শ্রবণ করলেন এই কামিকা একাদশীর মাহাত্ম্য কথাটি। অবশ্যই নিশ্চয় বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্তি করতে পারি। তাই নিজেও ব্রত পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন যেন তারাও একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করে। কেননা শিব হচ্ছেন সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। যিনি পঞ্চমুখে সর্বদা রাম নাম কীর্তন করেন সেই ভক্তের কখনো নিন্দা করবেন না। বৈষ্ণব নিন্দা মহাপাপের বলা হয়েছে। বৈষ্ণব অপরাধের ক্ষমা কখনো ভগবান করেন না। মহা অপরাধের বলা হয়েছে বৈষ্ণব নিন্দা। এই দিনে ভুলেও অপশব্দ প্রয়োগ করবেন না। খারাপ ভাষায় এটা কখনোই কিন্তু ভালো নয়। মুখ থেকে একবার বের হলে তা কখনোই ফেরত হয় না। এটা অপশব্দের কারণে মহাভারতে, শুধুমাত্র একটা অপশব্দের কারণে মহাভারতে ভগবানকে যুদ্ধ করতে হয়েছিল। তবে যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিল দুর্যোধনের কাছে, যে দেখো দুর্যোধন, 5টা গ্রাম তুমি পঞ্চ পাণ্ডবকে দিয়ে দাও। এত বড় রাজ্য তুমি এমনিতেই বিনা যুদ্ধে পাবে। কিন্তু দুর্যোধনের ওই যে একটা অহংকার, আমি বিনা যুদ্ধে সুসের অগ্রভাগে যে জায়গা পড়ে সেটুকু দিতে রাজি না। তাহলে চিন্তা করেন যে এই অহংকারের ফলে সর্বকিছু কিন্তু তাকে হারাতে হলো। মৃত্যু হলো শত ভাইয়ের শেষ পর্যন্ত। তাই অপশব্দ কখনো প্রয়োগ করা উচিত নয়। ভেবেচিন্তে বাক্যবান প্রয়োগ করা উচিত। কারণ একবার মুখ থেকে যেটি বেরিয়ে যায় সেটি কিন্তু কখনোই আর ফেরত আসে না। তীরের মতো, তীর যদি একবার বেরিয়ে যায় সেই তীর কিন্তু কখনো আর ফেরত আসে না। তো শব্দও কিন্তু এমন। তাই আজে বাজে ভাষায় কখনো কথা বলা উচিত নয়। মিথ্যা কথা কখনোই বলা উচিত নয়। এটি কিন্তু কখনোই শুভ নয়। এরপর হচ্ছে যে খাবারগুলো ভুলেও খাবেন না এই কামিকা একাদশীর দিনে বা যে কোনো একাদশীর দিনে। অনেকেই আছেন একাদশী ব্রত করে কিন্তু দুগ্ধের মধ্যে অনেকে হরলিক্স মিশ্রিত করে খায়। এটা কিন্তু ভুলেও করা যাবে না। কেননা একাদশীর দিনে হরলিক্স খাওয়া মানে পঞ্চ রবিশস্যর একটা খেলেন আপনি। তাই এটি বর্জনীয়। একাদশীর দিনে হরলিক্স ভুল করেও খাওয়া যাবে না। তো
তো দ্বিতীয়ত খাবার হচ্ছে যেটি আপনি ভুলেও খাবেন না, আর তা হচ্ছে পঞ্চ রবিশস্য। এটা আপনি ভুলেও খাবেন না একাদশীর দিনে। আপনারা একাদশী ব্রত যদিও নাও করতে পারেন, তবুও একাদশীর দিনে পঞ্চ রবিশস্যর খাবার মুখেও তুলবেন না। তবে বলা হয়েছে সমস্ত পাপের ভাগী হতে হবে তাকে। স্কন্দ পুরাণের কথা, পাপ না করেও সর্ব পাপের ভাগী হতে হয়। যে সমস্ত ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্যর ভিতরে একটি দানাও যদি গ্রহণ করে থাকে, তো এই পঞ্চ রবিশস্য কি কি? তো আসুন আমরা জেনে নিই এই পঞ্চ রবিশস্য কি কি। ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাল, চিরা, মুড়ি, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, রুটি, বিস্কুট, হরলিক্স ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, মটরশুঁটি, বরবটি, সিম, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই পঞ্চ রবিশস্যের মধ্যে যে কোনো একটিও যদি একাদশীতে গ্রহণ করা হয় তবে তার ব্রত নষ্ট হয়ে যায়। যে কোনো প্রকার মশলাও খাওয়া উচিত নয় এই দিনে। তৃতীয় যে খাবারটি আপনারা খাবেন না এই একাদশী ব্রতের দিনে, আর তা হচ্ছে আমিষ জাতীয় খাবার। অনেকে আছেন, আরে আমি তো একাদশী ব্রত করিনি, আমি তো আর ব্রত পালন করছি না, তাহলে মাছ মাংস রন্ধন করে খেলে কিছুই হবে না। তবে মনে রাখবেন, বিশেষ করে যে বাড়িতে শুভতম দিনে আমিষ রান্না করা হয়, প্রাণীর মাংস ভক্ষণ হয়, সেই বাড়িতে লক্ষ্মীর হানি হয়, অলক্ষ্মী প্রবেশ করে। তাই একাদশীর দিনে কখনোই আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয়। এই দিনে ভুলেও খাবেন না কোনো শাক জাতীয় খাবার, যেমন পুঁই শাক, কলমি শাক, লাল শাক, অর্থাৎ শাক বর্জনীয় পুরোপুরিভাবেই। বেগুন পোড়া, টমেটো পোড়া, পটল পোড়া অর্থাৎ সবজি পুড়িয়ে আপনারা খাবেন না এই একাদশী ব্রতের দিনে। ভুলেও বেগুনের কোনো খাবারই আপনারা মুখে তুলবেন না এই দিনে। সিম, মটরশুঁটি, ঢেঁড়স, উচ্ছে, বেগুন এই সবজিগুলো একাদশীর দিনে সম্পূর্ণই বর্জনীয়। অবশ্যই মনে রাখবেন, মাসকলাই, মসুর ডাল, সরিষার তেল, তিল তেল, সয়াবিন তেল সম্পূর্ণ এড়িয়ে চলুন এই দিনে। সকল প্রকার নেশাজাতীয় খাবার বর্জনীয়। ব্রহ্ম ক্ষয় করবেন না এই শুভ দিনে। বিশেষ করে স্বামী স্ত্রীর মিলন নিষিদ্ধ একাদশীর দিনে বা শুভতম দিনে। ক্ষৌরকর্ম করবেন না, চুলদারি নখ কাটবেন না, এতে গ্রহদোষ লাগে জীবনে। অশুভ ছায়া কিন্তু পিছুই ছাড়ে না, লক্ষ্মী হানি হয়, সংসারে চরম আকারে দারিদ্রতা আসে, পিতা মাতা, গুরু, ভ্রাতা ব্রহ্মহত্যা অর্থাৎ বড় বড় মহাপাপের ভাগী হতে হয় এগুলো করলে। তাই অবশ্যই একাদশীর দিনে আপনি এগুলো বর্জন করে চলুন, এড়িয়ে চলুন। তবে এই কামিকা একাদশীর দিনে শুধুমাত্র আপনারা সবাই এই একটি খাবার গ্রহণ করবেন। অবশ্যই খাবেন এই একটি খাবার একাদশী ব্রতের দিনে। জীবনে বিশেষ কৃপা হবে, সর্ব দুঃখ কষ্ট দুর্দশা থেকে মুক্তি পাবেন, সর্ব সুখ পাবেন। প্রসাদ ভক্ষণ করবেন এই দিনে, প্রসাদে সর্ব দুঃখের অবসান। প্রসাদ হচ্ছে সাক্ষাৎ কৃপা। একাদশীর দিনে আপনি আপনার পছন্দের মতো যে কোনো ফল বাড়িতে এনে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করুন। তারপরে সেই ফলের প্রসাদই নিজে খাবেন এবং অপরকে খেতে দিবেন। আবার সবজি রন্ধন করে ভগবানকে অর্পণ করুন, সেই প্রসাদে নিজে খাবেন, এমনকি অপরকে আপনি খেতে দিবেন সেই প্রসাদ। এমনকি গাভী মাতাকে, কুকুরকে বা পশু পাখিকেও এই প্রসাদ খেতে দিন এই দিনে। এতে সর্বকৃপা হবে জীবনে আপনার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি আপনি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি।
তো আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।